প্রচুর সবুজ হয়ে আছে। তো ওই জন্য এইটাতে বোঝা যায় যে গাছে কতটুকু সার আছে কিংবা খাদ্য আছে। তো এই জন্য আমি এটাতে হচ্ছে আরও কিছু ট্রিটমেন্ট দিচ্ছি, মানে সার দিচ্ছি, খাদ্য দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমি এরকম গাছ অনুপাতে 2 থেকে 3 ফিট 4 ফিট এরকম গ্যাপ রাখতে হবে, কারণ গাছের গোড়ায় সার দিয়ে কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এর আগে হচ্ছে গোবর সার দিছিলাম বাগানে, আর এবার হচ্ছে রাসায়নিক সার দিচ্ছি। তো সাধারণত বাগানে সার একবারে দেওয়া যায় কিংবা 3 বারে দেওয়া যায়। তো এটা আমার দ্বিতীয়বার আমি দিচ্ছি। তো এখানে আমি কি দিচ্ছি এখানে দেখা যাচ্ছে, এগুলো আমি প্যাকেটগুলো এখানে রাখছি। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কি দিলাম আমি। তো এগুলো হচ্ছে আপনার ম্যাগমা আমি গাছ প্রতি 100 গ্রাম, গ্রোজিং গাছ প্রতি 70 থেকে 80 গ্রাম, ব্রোনো এরকম 50 গ্রাম, আবার ইকোভেট এটা খুব কম পরিমাণ দিছি, এটা অতটা জরুরি না। তো এইখানে হচ্ছে আমরা সুন্দরভাবে সারটা মিক্সিং করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমরা প্রতিটি গাছের গোড়ায় দিব। এই যে এখানে ছায়া দেখা যাচ্ছে, এই ছায়ার মধ্যে দিব, ছায়ার বাইরে দিব না। প্রতিটি গাছের ছায়ার বাইরে সার যাবে না এবং গাছের গোড়ায় যাবে না, এরকম অনুপাতে আমরা সার দিয়ে দিব। তো এখানে মিক্সিং হচ্ছে। তো সার যখন আমরা দিব তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সারটা ছিটাই দিতে হয়। তো ঠিক আছে, সার ছিটানোর সময় আবার আসতেছি। তো আমাদের সার মিক্স করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সারগুলো গাছের গোড়ায় দেওয়ার জন্য ভাড়ার মধ্যে নিচ্ছি। এভাবে নিয়ে আমরা হচ্ছে এখানে 2টা গামলা আছে, আর এখানে বালতিতে 3 জন আছে, 3 জনের জন্য 3টা। তো আমরা হচ্ছে একদম ওই মাথা থেকে তুই শুরু কর, ওই মাথা, তাহলে সবাই একদিকে যাও। তো এই চলে যাচ্ছে সার ছিটানোর জন্য। তো আমরা এক পাশ থেকে সার ছিটায় আসবো। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সারটা ছেটানো হচ্ছে। আমাদের ফোকলা আলামিন ভাই সার ছিটাচ্ছে। এই যে সারটা হচ্ছে গোড়ায় যাবে না, সারটা গোড়ায় যাবে না, এরকম এই যে গোড়া এখানে, আর সার ছিটানো হচ্ছে এই যে ছায়ার মধ্যে, কিন্তু গোড়ার মধ্যে যাবে না। গোড়া থেকে এরকম গাছ অনুপাতে 2 থেকে 3 ফিট 4 ফিট এরকম গ্যাপ রাখতে হবে, কারণ গাছের গোড়ায় সার দিয়ে কোনো লাভ নাই। সারটা হচ্ছে এরকম, মানে গাছের গোড়া থেকে এই সাইডে দিলে এখান থেকে শিকড়ের মাথা দিয়ে তারা হচ্ছে সারটাকে টানে নেবে। বৃষ্টি হয়ে গেলে এই সারটা হচ্ছে আপনার মাটির সঙ্গে মিশে যাবে, তখন হচ্ছে এটা তারা টানে নেবে। তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে, তো বৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। তো বৃষ্টি হয়ে গেলে এই সারটা হচ্ছে তারা মাটির সঙ্গে যখন মিক্স হয়ে যাবে তখন তারা টানে নিয়ে নেবে শিকড় দিয়ে। তো এইভাবে হচ্ছে সার সাধারণত আপনারা দিবেন, যে কোনো সার এইভাবে দিতে হবে। লিচু গাছে, আমের গাছে এইভাবেই দিতে হবে। তো ঠিক আছে, আমরা সার ছেটানো শেষ করার পরে আসতেছি আবার। তো আমাদের লিচু বাগানে সার ছেটানো মোটামুটি শেষের পথে। তো আজকে হচ্ছে আপনাদেরকে রাসায়নিক সার ছেটানো দেখাইলাম, সার কীভাবে ছেটানো হয় সেটাও দেখাইলাম। সামনে দেখি যখন লিচুর গুটি আসবে তখন হয়তো বা আমি গোবর সার কিছু দিব, ঠিক আছে। তো আমি 3 বারে সার দিই, 2 বা 3 বার, কখনো 1 বার, গাছের পরিস্থিতি অনুযায়ী। আমার নিজের এটা হচ্ছে কেনা বাগান। এই বাগানে গাছগুলা হচ্ছে একটু পাতা কম ছাড়ছে, তো এই কারণে আমি এটাকে আরেকটু ট্রিটমেন্ট নিচ্ছি আর কি। আর আমার বাগানে হচ্ছে গাছগুলা খুব ভালো তেজ নিয়ে আছে, পাতাগুলা সুন্দর সবুজ, এগুলা পাতা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে হালকা সবুজ, ঠিক আছে। তো আমার বাগানের হচ্ছে লিচু গাছগুলো কিন্তু প্রচুর সবুজ হয়ে আছে। তো ওই জন্য এইটাতে বোঝা যায় যে গাছে কতটুকু সার আছে কিংবা খাদ্য আছে। তো এই জন্য আমি এটাতে হচ্ছে আরও কিছু ট্রিটমেন্ট দিচ্ছি, মানে সার দিচ্ছি, খাদ্য দিচ্ছি। তো আমি হচ্ছে কীভাবে কী করতেছি না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে আপনারা হচ্ছে আমাকে মেসেজ করেন কিংবা ফোন দেন, তো আমি ব্যস্ত থাকার কারণে হয়তো বা কথা বলতে পারি না। আমার পেজের যে ফোনটা আছে সেটা আমি সাধারণত যখন আমি লিচু অনলাইনে বিক্রি করি তখন আমি হচ্ছে ব্যবহার করি, তা বাদে ওই ফোনটা আমি ইউজ করি না, সময় হয় না অ্যাকচুয়ালি। এর জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে আমি সময় দিতে পারি না, কারণ আমি আমার সংসার আছে,
আমার হচ্ছে মা অসুস্থ, আমার মাকে সময় দিতে হয়, আরও আমাকে ইনকাম করতে হয়। তো এই নিয়ে আমি মোটামুটি ব্যস্ত থাকি। তো 10 মিনিট কথা বললে হচ্ছে 10 মিনিট সময় চলে যায়। তো আমি যখন ফ্রি থাকি তখন হয়তোবা যদি কেউ ফোন দেয় তখন আমি তার সঙ্গে কথা বলতে পারি, তাকে সাজেশন দিতে পারি। তো আপনারা হচ্ছে কাইন্ডলি আমার ভিডিও দেখবেন, আমি যতটুকু কী করতেছি না করতেছি আপনারা কমেন্টস করবেন, সেই কমেন্টস অনুযায়ী আমি হচ্ছে ভিডিও বানাবো, সেই অনুযায়ী আপনাদেরকে আমি হচ্ছে সাজেশন দিতে পারবো। তো সামনে হয়তো আমি নতুন, তো সামনে আপনাদেরকে আরও ভিডিও দিতে পারবো আমার কৃষিকাজের এবং গবাদি পশুপালনের। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।